একটা সময় মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশের কোনো ফিনিশার ছিল না, তবে এখন ফিনিশারদের ছড়াছড়ি। এশিয়া কাপে এই ফিনিশাররাই বাংলাদেশের বড় ভরসা হতে পারে, তেমনই কিছু তরুণ ফিনিশারদের দেখে নিন। প্রথমে আসবে জাকির আলীর নাম। বিশ্বমানের একজন ফিনিশারের যে অভাবটা বাংলাদেশ ক্রিকেটের ছিল, জাকির আলীর মাধ্যমে তা পূরণ হয়েছে। বড় বড় ছক্কা হাঁকানোয় জাকিরের জুড়ি মেলা ভার। অফ স্টাম্পের উপর স্টান্ট নিয়ে লং অন লং অফ দুদিক দিয়ে বলকে সীমানা ছাড়া করতে পারেন জাকির। আদর্শ ফিনিশাররা এভাবেই খেলে। দলের বিপদের সময় জাকিরের ব্যাট হাসে। সব ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছেন, জাকির একটা প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন ঘটনা বহুবার ঘটেছে। উপযুক্ত সঙ্গী পেলে জাকির আলী তার ইনিংস লম্বা করতে পারেন। মাঠে জাকিরের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। তার সরব ও চনমনে উপস্থিতি দলের পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলে। তবে এক দুটো ম্যাচে খারাপ করলেও সমালোচনাটাও থেমে থাকে না। বিশেষ করে তার সীমিত শর্ট রেঞ্জ আর প্রতি লেগ সাইড নির্ভরতা নিয়ে কথা হয়। জাকির সেসব থোড়াই গিয়ার করেন। রানের পর রান করেই তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দেন। জাকির আলীর সবচেয়ে বড় গুণ হলো তিনি মন্থর পিছিয়েও সাবলীল ব্যাটিং করতে পারেন। ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপিংও করেন জাকির। অতীতে ক্রিকেট বিশ্বে গিলক্রিস্ট, ধোনির মতো উইকেট কিপার ফিনিশার দেখেছেন। জাকির আলী যদি তার অর্ধেকও অর্জন করতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট সমৃদ্ধ হবে। ক্রিকেটে জাকিরের প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের জীবনযাপনে মুগ্ধ জাকির, হতে চান তার মতো দেশসেরা ব্যাটসম্যানদের একজন। আরেক তরুণ ফিনিশারের নাম শামীম পাটোয়ারি। শামীম যেন বাংলাদেশের ডিভিলিয়ার্স। উইকেটের চতুর্দিকে শট খেলার ক্ষমতা রাখেন শামীম। একসময় তাকে ভাত শামীম নামেও ট্রল করা হতো, অথচ এখন তাকে ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করা হয়। মিস্টার 360-র সঙ্গে তুলনা প্রসঙ্গে শামীম বলেন, ডিভিলিয়ার্সের ব্যাটিংটা একটু অনুসরণ করে বেশি, অনেক ভালো লাগে আমার। সহজাত পাওয়ার হিটিং, কবজির প্রচুর শক্তি আর দুর্দান্ত ব্যাট সুইং, আদর্শ ফিনিশারের সব বৈশিষ্ট্য তার মধ্যে আছে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার তার সহজাত পাওয়ার হিটিং এর জন্য অনেক আগেই সবার নজর কেড়েছে। শামীম যে ধরনের ব্যাটিং করেন, বাংলাদেশে তিনি সেটার সূচনা করেছেন। রিভার্স সুইপ, স্কুপ, ফুল, হুক, ভয় ডরহীন ক্রিকেটটা তার মধ্যে মিশে আছে। কিন্তু সফলতার জন্য ধারাবাহিকতাও বড় একটা বিষয়। শামীম শুরুতে ছিলেন অধারাবাহিক, জাতীয় দলে এসেছিলেন, আবার বাদপড়া ছিলেন। অনেকে ধরে নিয়েছিল অন্যদের মতো তিনিও হারিয়ে যাবেন। শামীম সে ধারণাকে ভুল প্রমাণ করেছেন, ফিরেছেন কয়েক গুণ শক্তিশালী হয়ে। যখন তিনি ব্যাট করতে নামেন, টপ অর্ডারের সবাই তখন সাজঘরে থাকে। তাতে কি, শামীম রান করেন লোয়ার অর্ডারে এবং ট্যালেন্টারদের সঙ্গে করে। এ কারণেই তাকে বলা হচ্ছে দেশের ক্রিকেটের নতুন ফিনিশার। ফিনিশার রোল প্লে করাটা খুব সহজ কাজ নয়, কারণ এখানে ব্যাটসম্যানের কাছে এক এক ম্যাচে এক এক রকম ব্যাটিং এর চাহিদা থাকে। কোনোদিন হাতে মাত্র 4 থেকে 5 ওভার সময় থাকবে, তখন দ্রুত রানের ঝড় তুলতে হবে। আবার কোনোদিন দ্রুত উইকেট পড়ে যাবে, তখন ইনিংস তৈরি করে রানের গতি বাড়াতে হবে। পজিশনের এই চাহিদাটা খুব ভালো বোঝেন শামীম, তিনি নিজেকে সেভাবেই তৈরি করেছেন। এবার আসবে নুরুল হাসান সোহানের নাম। সোহান অন্যদের মতো খুব বেশি সুযোগ পাননি, তাই প্রমাণের মঞ্চ সেভাবে তৈরি হয়নি। সর্বশেষ বিপিএলে বরিশালের বিপক্ষে তিনি শেষ ওভারে 26 রান তুলে অবিশ্বাস্যভাবে ম্যাচ শেষ করেছিলেন। জাতীয় দলের হয়ে এমন কিছু করতে তিনি নিশ্চয়ই মুখিয়ে থাকবেন। যদিও সোহানকে শুধু ফিনিশার বলাটা ঠিক হবে না, ক্যাপ্টেন্সিতেও তার আলাদা সুনাম আছে। উইকেট কিপিংয়েও তিনি ভীষণ চনমনে। মোহাম্মদ সাইফুদ্দিনও ফিনিশার হিসেবে দুর্দান্ত কিছু করতে পারেন। মাহমুদুল্লাহ রিয়াদের